আচ্ছা সালাদ আসতেছে, আজকে হলো বাসও আসতেছে, ঠিক কিনা? সালাদের মাধ্যমে আজকে হলো বাস হবে, বুঝেন নাই? এরপরে শুরু করলাম, বয়ান শেষ, দেখি স্টেজের পাশে লাঠি ঝিঙ্গা হয়ে দাঁড়ানো, বুঝেন নাই? বাস একটু বেশি হয়ে গেছে, মানে শাসা বাস হয় নাই, শাসা বাস হয় নাই, শাসা ছাড়া। এরপরে লাঠি ঝিঙ্গা হয়ে দাঁড়াইছে, হুজুরে মারবে, মানে তাদের বিরুদ্ধে লাগছে। বাবার গান গায়, মদিনার ওই বিষয় আমায় দাও ও দালালি বাবা, মদিনার ওই বিষয় আমায় দাও। মাশাআল্লাহ, বুঝেন নাই? এই হলো বাবার গান। নাউজুবিল্লাহ বলবেন না? আমার মামা দেখেন মূর্খ মানুষ, নাউজুবিল্লাহ বলছে। আমার মামা এই যে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছে। মামা বলে, বাজান বিভিন্ন জায়গায় বয়ান করতে যাও, কোথাও তো নিয়ে যাও না। আমি বলি, মামা আসলে তো দূরের বয়স, আপনি অসুস্থ মানুষ, হুন্ডা জার্নি, প্রায় জায়গায় হুন্ডাই যায়, যাই হোক ওদিকে যাবো না, কথা যেই বিষয়ে ধরতেছি সেই বিষয়ে যাবো। আপনারা বেজার হচ্ছেন? কষ্ট পাইছেন? বাবার মুরিদ আছে নাকি কেউ? আশা করি আপনারা বরিশালের মানুষ, বরিশালে কোনো বাবা নাই, ঠিক কিনা? আপনার সব থেকে বড় বিশ্বাস হলো আপনার মা বাবা, ঠিক কিনা? আপনার মা বাবার থেকে বড় বিশ্বাস আর কেউ নাই। যতদিন তারা বেঁচে থাকবে এতদিন তারাই আপনার বড় পীর, তারাই আপনার বড় পীর। এরপরে যখন তারা মারা যাবে, এরপরে আপনি বিভিন্ন পীর ধরতেই পারেন, কিন্তু ওই আসলা পীরের দরবারে যাওয়া লাগবে না। যাই হোক, ওদিকে যাবো না। কথা হলো তার হাজিরিন, আগামীকাল শবে বরাত, ঠিক কিনা? আগামীকাল দিবাগত রাতে শবে বরাত। আপনাদেরকে এই বিষয়ে কিছু আলোচনা করব। মসজিদের ইমাম সাহেবরা অনেক কথা বলেন, বিভিন্ন বিষয়ে মনে অনেক আশা, যে 6 বছর আগে এখানে আসছি, এই উঠানে একই মাঠে। আপনার আমার কথা মনে আছে? ওই যে ভাই, ভাইয়ের নাম হলো কি? ভাই আমাকে খুব মহব্বত করে আইসেই দয়া করছে, ভাই আপনার বয়ান শোনার জন্য আসছি, শুনছি আপনি আসবেন, এরকম আমার কথা মনে আছে আপনাদের? ভুলে গেছেন হয়তো, অনেক বছর আগে তো, 6 বছর আগে। যাই হোক, যারা